হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে নানা ধরনের গাছের মধ্যে অন্যতম গাছ হলো সাইট্রাস প্রজাতির গাছ। আর এই অক্টোবর মাসে এসে আপনার ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির গাছগুলো কতটা ভালো থাকবে, কতটা পরিমাণ ভালো রাখবেন, কিভাবে ভালো রাখবেন এবং কি কি খাবার আপনারা দেবেন। যেহেতু শীতের সময় ডরমেন্সি পিরিয়ড আমরা সবাই জানি, তবে শীত পড়ার আগে ভালোভাবে শীত আসার আগে আপনার ছাদ বাগানের গাছগুলো শক্তিশালী শক্তি সমর্থ করার উদ্দেশ্যে আপনাকে কিছু খাবার প্রোভাইড এই সময় করতে হবে। তো কি খাবার প্রোভাইড করতে হবে, কি কি খাবার দিতে হবে, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাইট্রাস গাছগুলো আমাদের কাছে খুবই প্রিয় গাছ। এই গাছগুলোতে কিন্তু সারা বছর পরিচর্যা কম বেশি করতে হয়, তবে ডরমেন্সি পিরিয়ডে এই গাছে প্রচুর পরিমাণ পরিচর্যা কম করে দিতে হয়। এক কথায় এই গাছটিকে অবহেলায় ফেলে রাখতে হয়, কারণ শীতের ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানে গাছগুলোকে যদি আপনি কষ্ট না দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছগুলোর সিজনে যতই বড় হোক না কেন ফুল তো আসবেই না, আর ফলের আশা করা তো অনেক দূরে। তো এই ধরনের গাছগুলোতে যাতে খুব কষ্ট দিলে গাছগুলোতে ফুল আসে, তার জন্য কিন্তু আপনাকে এই অক্টোবর মাসের শুরুতেই কিছু খাবার প্রোভাইড করতে হবে। ছোট থেকে বড় সমস্ত প্রকার গাছগুলোতে আপনি খাবার দেবেন। এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে তার মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার। মিশ্র খাবার সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই, কারণ মিশ্র খাবার হলো ছাদ বাগানে গাছের প্রাণ অস্ত্র, প্রাণ ভোমরা। এই খাবার খেয়েই কিন্তু গাছ বড় হয়ে ওঠে, গাছ শাখা পোশাখা বাড়ায়, বৃদ্ধি হয়। তাই মিশ্র খাবার আপনারা অবশ্যই গাছে নির্দ্বিধায় কিন্তু প্রোভাইড করবেন। কোনো প্রকার চিন্তা ভাবনা না করে ছাদ বাগানে মিশ্র খাবার আপনাকে প্রোভাইড করতেই হবে। তো এই মিশ্র খাবারের মধ্যে মোটামুটি কি কি খাবার থাকে? মিশ্র খাবারের মধ্যে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো হলো নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের জৈব, অজৈব বা জৈব রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি প্রস্তুত করা হয়, যে খাবারটি তৈরি করা হয় সেটাকে মিশ্র খাবার বলা হয়। এই মিশ্র খাবার ছাদ বাগানে আপনার গাছের উচ্চতা, গাছের গ্রোথ, টবের মাটি এবং গাছ কতটা পরিমাণ বড় আছে, টব কতটা পরিমাণ বড়, সেই অনুযায়ী কিন্তু খাবার দেবেন। ইতিমধ্যে যারা খাবার দিয়ে ফেলেছেন অসাধারণ কাজ করে ফেলেছেন, কিন্তু যারা খাবার এখনও দেননি তাদেরকে বলবো আপনি দ্রুত গাছের গোড়াতে খাবার দিয়ে দেন, কারণ ডিসেম্বর মাস থেকে প্রচুর পরিমাণ খাবারের কষ্ট এবং জলকষ্ট কিন্তু ছাদ বাগানে অবশ্যই দিতে হবে। এটা না করলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে, এক কথায় ফুল আসবে না। কারণ লেবু গাছকে ডিসেম্বর মাসে খুবই কষ্ট দিতে হয়, এক কথায় কষ্ট দিয়ে পাতা ঝরিয়ে ফেলতে হয়, জলকষ্টতে পাতা ঝরিয়ে ফেলতে হয়। তাই সেটা কষ্ট দেওয়ার আগে গাছকে আগে কিছু খাইয়ে দাইয়ে গাছকে শক্তি সামর্থ্য করে নেব, তাহলে কিন্তু গাছকে সেই সময় কষ্ট দিলে এই শক্তিটা তখন গিয়ে বুস্ট হবে এবং গাছ কিন্তু খুব ভালো থাকবে এবং খুব বেশি কিন্তু ফুল আনার সম্ভাবনা দেখা দেবে। গাছের গোড়াতে মিশ্র খাবার এই সময় যখন দেবেন ঠিক তখনই গাছের পাতাতেও আপনি কিছু খাবার স্প্রে করবেন। এই খাবারের মধ্যে আপনারা এনপিকে জাতীয় খাবার অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ঘটিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো, যেমন 0050 আপনারা প্রয়োগ করতে পারেন, 19-19-19 প্রয়োগ করতে পারেন, 18-18-18 প্রয়োগ করতে পারেন। এই ধরনের খাবারগুলো আপনারা একবার গাছের পাতাতে অবশ্যই স্প্রে করবেন। এই খাবারগুলো স্প্রে করার পরবর্তীতে আপনারা গাছে অবশ্যই একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করবেন। অর্থাৎ যেদিন গাছের পাতাতে আপনি এই ধরনের এনপিকে স্প্রে করছেন এর এক সপ্তাহ পরে আপনি অবশ্যই একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন, তাহলে আপনাকে আর কোনো কিছু স্প্রে করার প্রয়োজন হবে না। এইগুলো স্প্রে করার পরবর্তীতে আপনার ছাদ বাগানের গাছ কিন্তু খুব সুন্দরভাবে থাকবে এবং এই খাবারের রেশ অবশ্যই ডিসেম্বর মাস পর্যন্ত নিয়ে যাবে। তাই আর দেরি করবেন না, যা দেরি করে ফেলেছেন সেই দেরি কথাটা ভুলে গিয়ে আপনি আজই গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলুন। যারা নতুন ছাদ বাগানে, যাদের ছাদ বাগানে গাছ ছোট অর্থাৎ 2 বছর বয়স হয়নি, তাদের অত চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনি যেমন নিয়মে গাছকে পরিচর্যা করছেন
তেমন নিয়মে গাছকে পরিচর্যা করুন। আপনার গাছে ফুল আসার সম্ভাবনা কম, আর ফুল আসলেও কিন্তু সেটা নেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। কারণ ম্যাচুরিটি যদি না পায় গাছে, কোনোভাবেই ফুল নেওয়া যাবে না, এটা কিন্তু মারাত্মকভাবে কিন্তু নিষেধ। কারণ ছোট গাছ চাপ দিলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকে। লেবু গাছের পাতা এই সময় কিন্তু হলুদাভ ভাব দেখতে পাওয়া যায়, যেমন এমন এই হলুদাভ ভাব কিন্তু অনেক কারণে হতে পারে। ক্লোরোসিসের কারণে হতে পারে, অন্যান্য ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তাই আপনাকে এই লেবু গাছের পাতাকে সবুজ থেকে সবুজায়ন করার জন্য আপনাকে এনপিকে জাতীয় খাবারগুলো, যার মধ্যে নাইট্রোজেনের ভাগ একটু বেশি থাকে, সেটা স্প্রে করার কথা বললাম। এছাড়াও কিন্তু অন্যান্য ডেফিসিয়েন্সির মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট ডেফিসিয়েন্সি, অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে এই সমস্যা থেকে যায়। তাই কিন্তু ম্যাগনেসিয়াম অবশ্যই স্প্রে করতে হবে। ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করার জন্য এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনাকে কিন্তু সপ্তাহে একবার করে প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম অবশ্যই মিশিয়ে নিয়ে এই ধরনের হলুদাভ পাতাগুলোর উপরে স্প্রে করলে খুব ভালোভাবে গাছ ভালো থাকবে। তাই আর দেরি করবেন না। ছাদ বাগানে অক্টোবর মাসের প্রায় 6 থেকে 7 তারিখের ওভার হয়ে গেছে। আপনি ইতিমধ্যে আপনার ছাদ বাগানে যদি কোনো রকম পরিচর্যা না করে থাকেন, দ্রুত পরিচর্যা করে ফেলুন এবং আপনি অবশ্যই ছাদ বাগানকে ভালো রাখার সমস্ত রিমেডিয়াল সমস্ত উপকরণগুলোকে প্রয়োগ করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটা গ্রোথ হতে সাহায্য করুন। আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছি, আপনাদের ছাদ বাগান নিয়ে যাবতীয় তথ্য প্রোভাইড করব। ধন্যবাদ।